Okay, Bismillahirrahmanirrahim. Good morning, good afternoon, good evening. যেখানে বসে আমার এই ভিডিও ব্লগটি দেখছেন. Today is the 5th of June 2025. Welcome to Qasid's Vlogs, as in video vlogs. Short করে তো আজকাল vlog বলে. তো আমি এই ভিডিও ব্লগগুলোর মধ্যে তো আসলে মোটামুটি whatever is going on, whatever thoughts are crossing my mind, সেগুলো শেয়ার করি with people who follow me, who like to watch my videos, এবং খুব ভালো লাগে because I feel like আমি একদম একটা নিজের ফ্রেন্ডসদের সাথে বসে কথা বলছি, যেরকমই একটা ভালো ফিল হয়. I love the responses, reactions and messages that I get. তো যার কারণে এটা করতে ভালো লাগে. I wish I could do it every day. সবসময় সুযোগ হয়ে ওঠে না, মাঝে মাঝে একটু গ্যাপ হয়ে যায়. তো যাই হোক, আজকে বসেছি ভিডিও ব্লগিং করতে. তো একটা ভিডিও ব্লগ আবার বেশি লম্বাও করা যায় না. তো ভাবছি হয়তো মেবি একটা ভিডিও ব্লগ করতে পারি, মেবি একটাই হবে আলটিমেটলি, বাট আই ডোন্ট নো, মেবি চেষ্টা করবো হয়তো 2-3টা সাবজেক্টে মানে কথা বলার জন্য. তো ফার্স্ট থিং যেটা, সেটা হচ্ছে কোরবানি ঈদ. এটা তো সামনে চলে এসেছে, ইনশাআল্লাহ পরশু দিন কোরবানি ঈদ. অ্যান্ড বেসিক্যালি দ্য থিং দ্যাট আই ওয়ান্ট টু শেয়ার, সেটা হচ্ছে যে এবার আমার খুব ভালো লাগছে একটা জিনিস দেখে, যে মানে অনলাইনে অনেক দেখছি, অ্যাডস দেখছি. অনলাইনে অ্যাডগুলো মোটামুটি দেখা যাচ্ছে 500 টাকা থেকে নিয়ে শুরু করে লাইভ ওয়েট 550-600 টাকার ভিতরে অনেক ফার্ম অ্যাডভার্টাইজ করছে তাদের লাইভ ওয়েট. অ্যান্ড অনেস্টলি দিস ইজ হাউ ইট শুড বি. মানে একটা গরুর কী বলে সাইজ দেখে পাগলের মতো দাম হাঁকানো, এটা যে একটা মানে টেন্ডেন্সি শুরু হয়েছিল, এটা রিয়েলি অত্যন্ত খারাপ একটা জিনিস. অ্যান্ড আই এম সো গ্ল্যাড যে এই জিনিসটা মানে আই থিঙ্ক ইটস কামিং টু অ্যান এন্ড নাও. And I hope that it does, because it was just absolute madness and craziness. একটা গরুর দাম 1 কোটি টাকা, 50 লাখ টাকা, 30 লাখ টাকা. What kind of rubbish and idiosyncrasy is this? তো মানে একটা গরু আসলে কতই বা ওয়েট হতে পারে? 500 কেজি পর্যন্ত যেতে পারে, মানে 600 কেজি পর্যন্ত যেতে পারে, 700-800 কেজি পর্যন্ত যেতে পারে. নর্মাল যেই গরুগুলো মানে মোস্ট অ্যাভারেজ ফ্যামিলি যেই গরুগুলো সাধারণত কিনে থাকে, সেগুলো মানে ছোটো গরু হলে 100 কেজির ভিতরে হয়, 110, 120 কেজি, 150 কেজি. মোটামুটি অ্যাভারেজ একটা গরুর সাইজ হচ্ছে 200-250 কেজি. তো 200-250 কেজির গরু যদি 600 টাকা করে লাইভ ওয়েট হয়, তাহলে মোটামুটি 1-1.5 লাখ টাকার ভিতরে. সেটাও অনেক, মানে কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট ওই সেম সাইজ অফ গরু মানে 10 বছর আগেও এই সাইজগুলো 30-40 হাজারে পাওয়া যেত. তো দামটা যেভাবে বেড়েছে, এটার আসলে কোনো আগামাথা নেই, এটার কোনো মিনিং নাই. এটা একটা মানে কমপ্লিটলি ইনফ্লেটেড বাবল, একটা ননসেন্স. কিন্তু তারপরেও মোটামুটি একটা 150-200 কেজির গরু যদি 200 কেজির গরু যদি 600 টাকা লাইভ ওয়েটও হয়, বেসিক্যালি উই আর লুকিং অ্যাট 1.8 লাখ, বিডিং যে সেটাকে দিয়ে হাসিল টাসিল দিয়ে মানে জবাই, তারপর কষাইয়ের খরচ সব কিছু বিলে দিলে মানে 2 লাখের ভিতরে হয়ে যাবে. আর যদি মানে আমরা আর একটু 500 টাকার ভিতরে দেখি, 500 টাকার ভিতরে হলে তো খুবই ভালো হয়. 500 টাকার ভিতরে তো মোটামুটি তাহলে 1.5 লাখের মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলা যায়. সেটাও ইজ অ্যাকচুয়ালি একটু বেশি, এটাও বেশি. তারপরেও 1.5 লাখের ভিতরে হলে যেটা হয় যে মেবি 2 বা 3টা ফ্যামিলি মিলে একটা গরু দিতে পারে. সো আমি বলতে চাই যে এটা খুব ভালো একটা জিনিস হচ্ছে, এবং আমার মনে হয় আস্তে আস্তে সবাই আসলে এই অনলাইনে প্রপার ওজন করা গরু এভাবে দেওয়া উচিত. হাটে গিয়ে এরকম জাস্ট চেহারার উপরে দাম দেখে কেনা, এই ট্রেন্ডটা বন্ধ হওয়া উচিত. এবং হাটেও আমার মনে হয় এটা একদম ম্যান্ডেটরি হয়ে যাওয়া উচিত, যে মানে একটা হাটের ভিতরে অনেকগুলো এরকম ওয়েইং মেশিন থাকবে, এবং একটা হাটে আসলে মূলত দামটা ফিক্স করে দিবে. ওই হাসিল অফিস থেকেই, যারা হাসিল নেয় তাদেরই এই কাজটা করা উচিত. দামটা ফিক্স করে দিবে যে এটা 500 টাকা, 550 টাকা লাইভ ওয়েট হবে, এবং ওই গরুকে এনে ওই দরকার হলে দামটা মোটামুটি দেখে যদি ভালো লাগে, তাহলে সেটাকে দিয়ে হাসিল অফিস পর্যন্ত নিতে হবে. অ্যান্ড সেই হাঁটানোটা যদি অতিরিক্ত বেশি হয়ে যায়, তাহলে আমার মনে হয় যে কোনো হাটের ভিতরে মোটামুটি অন্তত 5-6টা পয়েন্টে ওরকম ওয়েইং মেশিন থাকবে. সেই ওজন করানোর জন্য একটা চার্জ দেওয়া যেতে পারে, 50 টাকা 100 টাকা করে দেওয়া লাগতে পারে, দিলে ওজন করতে দেওয়া হবে, এরকম একটা সিস্টেম করা হবে. এবং তারপরে সেই ওজনের উপরে বেসিস করে দাম ধরা হবে, হাসিল ধরা হবে. তো হাটেও আসলে এরকম একটা সিস্টেম হয়ে যাওয়া উচিত. আমি এই আইডিয়াটা শেয়ার করতে চাচ্ছিলাম, এবং আমি মনে করি
যে এখনো যদি এই সমস্ত উই শুড নট ফরগেট যে আসলে এই গরু ছাগল অতিরিক্ত দামে কিনে কিন্তু পাস্ট গভর্নমেন্টের পতন ঘটেছে। কারণ ওই মানে কীভাবে সচিবের ফ্যামিলিতে এত টাকা দামে মানে কী বলে গরু কেনা সম্ভব হলো, এবং কোন অ্যাগ্রো ফার্ম এত দামে গরু ছাগল বিক্রি করছে, ওইগুলার ইনভেস্টিগেশন থেকেই কিন্তু শুরু হলো যে না, এটা আসলে ইটস আ ফ্রন্ট, এখানে মানি লন্ডারিং হচ্ছে, গভর্নমেন্টের জন্য এখানে আসলে টাকা রাখা হয়, মানে পার্টির জন্য পার্টি ফান্ডসগুলোকে এভাবে সর্ট অফ হালাল করে ফেলা হয়। সেই এখানগুলো থেকেই কিন্তু আস্তে 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 জিনিসগুলো দানা বাঁধলো গত বছর। সুতরাং আমার মনে হয় যে আই থিঙ্ক দ্যাট শুড সার্ভ এজ এ লেসন, এবং এ ধরনের মানে টাকা পয়সার মিসইউজ এবং অপব্যবহারগুলো বন্ধ হওয়া উচিত। এবং আমার কাছে মনে হয় যে হ্যাঁ, কারো যদি মনে হয় যে সে বড় বড় গরু কিনবে, মানুষজনকে মানে আরও বেশি মানুষের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট করবে, খাওয়াবে, ওয়েল অ্যান্ড গুড। বাট এই যে একটা মানে ট্রেন্ড যে তৈরি হয়ে গিয়েছিল গত 10 বছর স্পেশালি, যে আমার গরু 20 লাখ, আমার গরু 30 লাখ, তো এই জিনিসটা বন্ধ হওয়া উচিত। বাসায় বসে আজকে খুব ক্যাজুয়ালি ভিডিও করছি, সো আমার সাথে আমার বিড়ালরা রয়েছে ভিডিও ব্লগে পার্টিসিপেট করছে। সো ওখানে একজন আছে, এখানে একজন আছে, শুয়ে আছে। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো আমার মনে হয় যে, এবং আই সিরিয়াসলি বিলিভ যে গভর্নমেন্টের তরফ থেকেও এবং ট্যাক্স অফিস, রেভিনিউ অফিস থেকেও সাম কাইন্ড অফ একটা নোটিফিকেশন দিয়ে দেওয়া দরকার যে কারো গরুর দাম যদি এত টাকার উপরে হয়ে যায়, তো মানে ডেফিনেটলি তাহলে তাদের উপর ইনভেস্টিগেশন করতে হবে। এবং মানে একটা ফ্যামিলি একটা লিমিট থাকে হচ্ছে, ধরো 5 লাখ 10 লাখ এর বেশি যদি কারণ কোনো বাসায় গরু কেনা হয়, তাহলে আসলে তার পুরো মানে ওয়েলথ ইত্যাদি এগুলোর উপর মানে হবে, ইনভেস্টিগেশন হবে। তো এইরকম একটা ডিক্লারেশন করে দিলে তাহলে কিন্তু আসলে আমাদের জন্য এটা খুব ভালো হবে। এই ধরনের মানে কোরবানিতে যে টাকার ছড়াছড়ি, কোরবানিতে যে একটা মানে শো অফের যে বিষয়টা, এটা অনেকখানি কমে যাবে। অ্যান্ড মেবি কোরবানি অ্যাকচুয়ালি যে পারপাসে করা, এটা অনেকটা সেই জিনিসের মানে ফেরত আসা যাবে হয়তো। আর আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে মানে ইভেন আমি যদি আসলে ফ্র্যাঙ্কলি লাইভ ওয়েট আর মানে বাজারের ওয়েটের আমি যদি হিসাব করি, কোরবানির লাইভ ওয়েট একটু স্লাইটলি হয়তো একটু বেশি হতে পারে, বাট আমি বাজারে নর্মালি গরুর গোষ্ঠের দাম এখন 750-800 টাকা কেজি। মানে ওই ফ্যান্সি ডিপার্টমেন্টাল স্টোর, সুপার স্টোরগুলোতে 800 বা ইভেন একটু বেশিও সামটাইমস চার্জ করছে। আর একদম ওপেন কষের ওখানে 750 থেকে 800। আমি যদি 800 টাকা ধরি, 800 বা 750 টাকা যদি ধরি, বা সামথিং ইন বিটুইন 770, 780 টাকা মোটামুটি গরুর মানে মিট, কাটা মিটের ওয়েট যদি আমি ধরি, এটার আসলে লাইভ ওয়েট অ্যাকচুয়ালি শুড নট বি মোর দ্যান 55 to 60%। এটা খেয়াল রাখা উচিত, কারণ 15%-এর মতো তো আসলে কসাইয়ের মানে চার্জ, 20%, 25% চেয়ে বসে মানে কিছু কিছু এরিয়াতে, বাট অন্তত মিনিমাম 15 to 20% আসলে কসাইয়ের চার্জ। হাসিলে তো 5%-এর মতো আছে, তো দ্যাটস অ্যারাউন্ড 20-25% তো ওখানে চলে গেল। আর একটা গরুর ভিতরে কিছু অর্গানস অ্যান্ড বোনস না হয় ধরলাম, এটা আসলে ভিতরে চলেই যায়। অর্গানসে তো অ্যাটলিস্ট আমাকে 20-25% আমাকে কিছু বোনস তো বাদ হয়, শিং টিং ইত্যাদি, হুভস, তারপর কিছু বোনস, সব বোনস তো আর খাওয়া যাবে না। আর অর্গানস ইত্যাদি 25 to 30% এগুলো বাদ হবে। তো আমি যদি মিনিমাম 25% ধরি, আর ওদিকে যদি 25% ধরি, তাহলে তো আসলে 50% হয়ে যাচ্ছে। তো কোরবানির ক্ষেত্রে অন্তত 45 to 50% লেস হওয়া উচিত, মানে মার্কেট রেটে যেই গোস্ট সেটা থেকে। সো আমার 800 টাকা যদি হয়, সেটা 50% লেস, মানে তো 400 টাকা। আমার কাছে যেটা মনে হয় যে একদম রিয়েলি ন্যায্য লাইভ ওয়েট শুড নট এক্সিড 450 টাকা পার কেজি। অ্যান্ড তারপরে যদি মানে ম্যাক্সিমাম এই ঈদের বাজার, ঈদ এত দূর থেকে তারা ঢাকায় এসেছে, এই সেই এইগুলো নানান কিছু যদি কেউ চিন্তা করে, দেন হাট বাজারের গুলো ইট শুড নট বি এক্সিডিং 500। আর অনলাইন যারা, তারা তো আসলে ওখানে বসেই মানে তারা অ্যাডভার্টাইজ করছে, তাদেরকে তো এখানে এনে হাটে ঢুকাতে হচ্ছে না, বা ওই হাসিলটা দিতে হচ্ছে না। সো ওখানে হয়তো তারা আরেকটু চার্জ আপ করতে পারে। হ্যাঁ, তো আই গেস, বাট অ্যাট এনি রেট এটা 500 to 550-র উপরে যাওয়া উচিত না। 450 ইজ দ্য অ্যাকচুয়াল রেট দ্যাট শুড বি চার্জড। তো এটাই আই থট অফ শেয়ারিং মাই থটস, অ্যান্ড ডেফিনেটলি কনগ্রাচুলেশনস টু অল দ্য পিপল যারা অ্যাগ্রো বিজনেসে আছেন এবং যারা এভাবে মানে গরু সেল করার উদ্যোগ নিয়েছেন। থ্যাংক ইউ।
অনেক 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 বছর পর মনে হচ্ছে যে মেবি আমরা একটা মানে রিজনেবল একটা জায়গায় গ্র্যাজুয়ালি যেতে পারছি, এবং আশা করি যাতে সেটা পসিবল হয়, বিকজ আদারওয়াইজ ইভেন মানে এরকম কি বলবো মানে 1-2 লাখ টাকাও তো আসলে ম্যাক্সিমাম ফ্যামিলির জন্য পসিবল না, তাই না? একটা ফ্যামিলি মানে 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা যদি কোরবানিতে খরচ করে ফেলে তাহলে কিভাবে চলে, তাই না? তো আমার কাছে যেটা মনে হয়, এটা ফ্যামিলিগতভাবেও আমি আরেকটা জিনিস যেটা সবাইকে রিকোয়েস্ট করব, যে ওই পুরোনো দিনের ইগো ছাড়তে হবে, যে আমরাই একটা গরু দিই। এখন আসলে মানে এটাকে ছোট করে নিয়ে আসতে হবে, 2-3টা ফ্যামিলি একটা করে গরু দেওয়া, দিস ইজ দ্য মোর রিজনেবল সাজেশন। আর আসলে কি মানে গরু কোরবানি দিয়ে আমরা গরুর গোশ খেতে থাকবো, এটা তো আসলে কোনো মানে গরুর গোশ তো সারাক্ষণই পাওয়া যায় না, মানে তাই না? দোকানে তো সারাক্ষণই আছে। তো কোরবানির গরুর গোশ খাবো, এত ফ্যাসিনেশনের কিছু নেই। 2-3টা ফ্যামিলি মিলে একটা গরু দিয়ে অল্প 5-10 কেজি গোশ উপরে আনেন, খান, আর বাকি পুরোটাই আসলে গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দেওয়াটা ইজ দ্য বেস্ট আইডিয়া। আর একটা জিনিস যেটা সেটা হলো যে মানে গরিব দুঃখীদের মধ্যে দিতে হবে, আর ওই যে আত্মীয়দের ওখানে দেওয়ার যে প্রথাটা ছিল, আমার মনে হয় এটাও মানে একদম খুব ক্লোজ বা কেউ যদি নিয়ে আসলো বাসায়, অল্প কিছু এক্সচেঞ্জ হলো, মেবি দ্যাট ক্যান হ্যাপেন। 10 কেজি ফর এক্সচেঞ্জ, 10 কেজি নিজেদের জন্য রাখা ইজ গুড এনাফ, 20 কেজিস। রেস্ট অফ ইট আই থিঙ্ক ইউ শুড জাস্ট গিভ ইট অ্যাওয়ে টু মানে পুয়ার পিপল, কারণ ওটাই কিন্তু আসলে কোরবানির মেইন লক্ষ্য। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু মানে ক্যারি আউট দ্য স্যাক্রিফাইস, তাহলে আমার মনে হয় সেটাই করা উচিত। এরকম মানে বড় বড় ডিপ ফ্রিজ কিনে মানে আমার যদি কীভাবে একটা 200-300 কেজি গরু দিয়ে থাকি, 1/3 তো আমার, এই কথা বললে মানে 100 কেজি গোস্ত ওখানে রেখে দিয়ে 3 মাস 4 মাস 5 মাস ধরে শুধু গরুর গোস্তই খাওয়া চলছে, দ্যাটস নট ইভেন হেলদি। সো এই ধরনের প্র্যাকটিসগুলো থেকে আমরা একটু সরে আসি, এটাই সাজেস্ট করবো। অ্যান্ড সবার ঈদ ভালো মতো কাটুক, কোরবানি প্রপার নিয়াতে যাতে কোরবানি হয় এবং সেটা যাতে কবুল হয়, এটা দোয়া করছি। আর শুনছি যে কিছু ইয়াঙ্গার জেনারেশনের অনেকে এবার এই হাট বাজার অকুপাই করছে, মানে হাসিলের টাকাটা উঠানোর চেষ্টা করছে, যারা ট্রেডিশনালি হাট দিয়ে থাকে তাদেরকে ডিসপ্লেস করে। গুড, ওয়েল অ্যান্ড গুড, মানে হোয়াট এভার দ্য প্রপার এথিক্যাল ওয়ে ইজ, টেক ওভার করতে পারলে এক্সেলেন্ট, ওয়াই নট। বাট হ্যাঁ মানে সেখানে ফোর্স ইউজ করা বা পাওয়ার ইউজ করা, পলিটিক্যাল ক্লাউড ইউজ করে তারপরে যারা হাট বাজার সাধারণত অর্গানাইজ করে তাদেরকে সরিয়ে দিয়ে নিজেরা ওখানে বসা, এই যদি হবে তাহলে তো আছে না মানে ডেভেলপমেন্টটা কোথায়, প্রগ্রেসটা কোথায়? সো দ্যাট শুড নট হ্যাপেন। উই শুড অল ট্রাই টু মুভ টুয়ার্ডস আ বেটার ফিউচার, অ্যান্ড উই শুড অল ট্রাই অ্যান্ড কন্ট্রিবিউট টুয়ার্ডস মেকিং দ্য ফিউচার বেটার, সো দ্যাট আমরা অতীতে যে সমস্ত প্রবলেমসের মধ্যে সাফার করেছি এজ আ কান্ট্রি, এজ আ নেশন, সেই জিনিসগুলো থেকে যাতে আমরা আস্তে আস্তে বেরোয় আসতে পারি। Having said that, আমি আজকে এখানে এই ভিডিওটি এখানে শেষ করছি। Thank you so much for staying with me all this time.